24কে যারা টিচ করবে, আন্ডারমাইন করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতিতে পরিণত। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সনদ করতে হবে, জুলাই সনদ, এবং এটাকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। কারণ এত বড় বিপ্লবকে আপনি স্বীকৃতি না দিয়ে এটা কি ধরনের কথা হলো? কি পরিবর্তন হয়েছে দেশে? এখনো গুন্ডাবাজি চলছে, চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, মানুষকে পিটানো হচ্ছে চাঁদাবাজির জন্য। জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে এখানে যেন আর ফ্যাসিবাদের কোনো জোরতম কোনো লক্ষণ রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে না থাকে, রাষ্ট্রযন্ত্রের কাঠামোর মধ্যে যদি না থাকে, এবং এদেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সভ্য সমাজ যাতে কায়েম হয়। জুলাই সনদ এখন সময়ের অনিবার্যতা, আর অনেক আগে হয়ে যাওয়া দরকার ছিল। এটা জুলাই বিপ্লবের পরপরই সবার আগে এই জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং জুলাই সনদ এটা হওয়া দরকার ছিল। অন্যান্য আলোচনা আপাতত স্থগিত রেখে হলেও আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। এটা না করলে একটা বিরাট বড় বুঝাবুঝি তৈরি হবে। জুলাই শহীদ পরিবার, আহত পরিবার, জুলাই বিপ্লবীরা তারা যে কোনো সময় আবার তুমুল আন্দোলন নেমে পড়তে পারে। সকল বিপ্লবী শক্তিকে একত্রিত করে একমতে এনে দ্রুত জুলাই সনদ সরকারকে প্রণয়ন করতে হবে। যাতে কোনো আন্দোলনে আবার নামতে না হয়, এটা নামলে অনেক বড় একটা ভুল বুঝাবুঝি হবে, যে আমাদের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত, আমাদের জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে দিয়েছেন। ইনিয়ে বিনিয়ে জুলাই শহীদদের প্রতি টিটকারি যারা মারবেন, অপমান যারা করবেন, যে পরিণতি বিগত সরকারের হয়েছে একই পরিণতি আপনাদের। আমরা আশা করি সরকার তার কমিটমেন্ট রক্ষা করবে, এবং এই ব্যাপারে আমাদের অভিমত হলো এই ব্যাপারে নো সাউন্ড।